শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে বলতে চতুর্থ অধ্যায় দ্বিতীয় ক্লাসে এসে হাজির হয়েছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে যা কিছু নিয়ে আলোচনা করব, যেমন দেখো নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এখানে কতগুলো 1 নম্বরে একটা বীজগণিত রাশি আছে, 2 নম্বরে বীজগণিত রাশি আছে, এভাবে 4টা অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে। আমরা এগুলোর সমাধান এখন করব। দেখো এখানে 8x, এখানে চলক হচ্ছে কত, x, চলক হচ্ছে x, তাহলে সাংখ্যিক সহগ কত, 8, কারণ x এর সাথে যে 8 রয়েছে এটা কিন্তু একটা সাংখ্যিক সহগ। একটু আগে আমরা সেই সাংখ্যিক সহগ সম্পর্কে শিখছি কিন্তু। তাহলে 8x হচ্ছে 8 into x বা x into 8 যেভাবেই বলি আমরা, অর্থাৎ x এর 8 গুণ, x এর 8 গুণ। এর দ্বারা আমরা কি বুঝলাম, x এর 8 গুণ। একইভাবে 2 নম্বরে দেখো এখানে চলক হচ্ছে a আর b, চলক হচ্ছে a আর b, যেহেতু 5 একটা সংখ্যা তাহলে এখানে সাংখ্যিক সহগ হলো 5। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a plus 5b হচ্ছে a এর সাথে b এর 5 গুণ, a এর সাথে b এর 5 গুণ যোগ, 5 গুণের কি মাঝখানে আছে যোগ, তাহলে a এর সাথে b এর 5 গুণের সাথে যোগ। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো চলক হচ্ছে শুধু x আর দুইটা হচ্ছে সংখ্যা 3 এবং 2, তাহলে আমরা এটাকে কি সাংখ্যিক সহগ কি 3, তাহলে লিখতে পারি 3x - 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, x এর 3 গুণ থেকে 2 বিয়োগ চিহ্ন। তো আমরা চতুর্থ নম্বরে দেখতে পাচ্ছি এখানে x হচ্ছে এবং y হচ্ছে দুইটা চলক, এদের আক্ষরিক সহগ হচ্ছে a এবং b। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a ও x এর গুণফলের সাথে a এবং x এর গুণফলের সাথে b এবং y এর গুণফলের যোগ বা সমষ্টি বলা যায় যোগকে, এবং যোগফলের সাথে আবার কি 4 ভাগ, 4 দিয়ে ভাগ। এই যোগফলটাকে কত দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে লিখতে হবে। এখানে দেখো x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ এবং a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। একইভাবে x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। তো চলো আমরা এগুলো প্রক্রিয়া চিহ্নের সাহায্যে প্রকাশ করি। আমরা প্রথমটি চিহ্নিত করলাম, সমাধান লিখলাম। দেখো x এর 5 গুণ তার মানে সমান কি দাঁড়ায় 5x, তাহলে এবং y এর 3 গুণ, তাহলে y এর 3 গুণ কি হয়, সমান সমান 3y, এবং এই দুইটার মধ্যে বলছে কি বিয়োগ চিহ্ন, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় 5x - 3y। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দেখো দ্বিতীয় অঙ্কে কি আছে, a ও b এর গুণফল, তাহলে a ও b এর গুণফল হয় সমান ab, a এবং b কে গুণ করলে কি হয় ab, এবং এটার সাথে কি করবা c এর দ্বিগুণ, তাহলে c এর দ্বিগুণ মানে কি, c এর দ্বিগুণ অর্থ হচ্ছে c কে 2 দ্বারা গুণ, তাহলে 2c, 2 দ্বারা গুণ করলে কি হয় 2c। এখন এই দুইটার মধ্যে আবার কি করতে বলছে, যোগ করতে বলছে, তাহলে আমরা এই দুইটার রেজাল্ট হবে ab যোগ 2c। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরে 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 3 নম্বর অঙ্কে কি আছে, এখানে বলছে x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ, তাহলে x ও y এর যোগফল হয় কি x প্লাস y, এবং x ও y এর বিয়োগফল কি x মাইনাস y। এখন এই দুইটাকে যখন ভাগ করব, তাহলে x প্লাস y কে x মাইনাস y দ্বারা ভাগ করব, তো আমরা লিখতে পারি x প্লাস y ভাগ চিহ্ন x মাইনাস y। তোমরা এখানে আবারও খেয়াল করো, আমরা এখানে বলছে কি এই x ও y এর যোগফলকে x থেকে y এর যে বিয়োগফল এটা দ্বারা ভাগ, তাহলে আমরা প্রথমে x প্লাস y ভাগ x মাইনাস y লিখি। আসো চতুর্থ অঙ্কে চলে যাই। আমরা চতুর্থ অঙ্কে লিখছি কি যে একটি সংখ্যার 5 গুণ থেকে, একটি সংখ্যা মানে কোনো সংখ্যা কিন্তু জানা নেই, অজানা রাশি বা অজানা সংখ্যা। তো আমরা এখানে মনে করি x একটি সংখ্যা ধরে নিলাম, তাহলে এই একটি সংখ্যা 5 গুণ থেকে, তাহলে 5 গুণ কি দাঁড়াবে, যার 5 গুণ হচ্ছে x ইন্টু 5 মানে 5x। অপর একটি সংখ্যার 4 গুণ, তাহলে অপর একটি সংখ্যা যদি y ধরি আমরা, দেখো তাহলে এটার 4 গুণ, 4 গুণ মানে y এর 4 গুণ, তার মানে সমান সমান 4y। এই দুইটাকে আবার কি করতে বলছে, বিয়োগ, তার মানে এই 5x থেকে 4y টা কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, তাহলে 5x মাইনাস 4y। তো আশা করি তোমরা প্রক্রিয়া চিহ্নের সাহায্যে কিভাবে এই অঙ্কগুলো আমি করেছি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মে তোমরা বইয়ের অঙ্কগুলো করবে। তো শিক্ষার্থীরা, তোমাদের কিছু কাজ আমি দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ। যাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দেবে।